সাইকেল যদি তুমি কেনো কোনো যদি সমস্যা হোক না হোক, কিন্তু রোলিংয়ে কোনো সমস্যা হবে না, এটুকু আমার গ্যারেন্টি। ফ্রন্ট ব্রেক বলো বা রেয়ার ব্রেক বলো, দুটোই অসাম। ব্রেক পারফরমেন্সটা মারাত্মক, প্রথমবার ইউজ করে আমি বুঝতে পেরেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো বহুদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি। আমার ঠান্ডা লেগেছিল, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল আর হাত পাত পুরো জাম হয়ে গেছিলো, আর গাও হালকা করে গরম হয়েছিল, সে কোনো সমস্যা নেই, এখন আপাতত ঠিক আছে। তো আজকে ঠান্ডার লেগে আশা করছি তোমরা বুঝতেই পারবে যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। অবভিয়াসলি আজকে আমার সাইকেলে 1 মান্থ রিভিউ আসতে চলেছে। 1 মান্থ অনেকদিন আগেই হয়ে গেছিলো, কিন্তু ভিডিও আমি আপলোড করিনি, ছুটিতে হয়নি, আপলোড করা দূরের কথা। হিয়ার ইজ মাই সাইকেল। তো গাইস, একটা পাপ্পি নেওয়ার প্ল্যান হচ্ছে, তো তোমরা কমেন্টে নিশ্চয়ই তোমাদের ওপিনিয়ন জানিও একটা পাপ্পি নিলে কিরকম হয়। যাই হোক গাইস, এবার রিভিউটা স্টার্ট করা যাক। তো সাইকেল রিভিউটা একবার হ্যান্ডেল বার দিয়ে শুরু করা যাক। ফার্স্টে আসি পেন্ট কোয়ালিটি। পুরো এই ওভারঅল সাইকেলের পেন্ট কোয়ালিটি অ্যাভারেজের থেকে একটু বেটার বলবো, কিন্তু খুব বেশি বেটার বলবো না। আর যখন সাইকেল এসেছিল দুটো তিনটে স্ক্র্যাচও ছিল, দেখো এখানে একটা স্ক্র্যাচ দেখতে পাবে এখানটা, তারপর এইখানে একটু স্টিকারটা উঠে গেছিলো, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ। আর হ্যান্ডেল বার দিয়ে যখন রিভিউ স্টার্ট করছি, ফার্স্টে এসে গ্রিপটা কিন্তু ভালোই। তারপর এখানে অ্যালাইডিংসের কোয়ালিটিটা বেটার, এখন আছে কোনো কিছু হয়নি। এখানে অ্যালয় রিভার আছে, তোমরা পারফরমেন্সটা বেটার পাবে। তারপর এখানে টি টাইপ হ্যান্ডেল তো রয়েছেই, আর হোয়াইট কালারের সাইকেল তো সেটা দেখতেই পাচ্ছি, সেটা বলার দরকার নেই। আর যদি ব্রেকের কথা বলো, পাওয়ার ব্রেকটা মারাত্মক পাওয়ার ব্রেক। আমাকে যে কোনো ভিডিও শ্যুট করার ছেলে নেই, তাহলে শপিং মেরে দেখাতাম কীরকম পাওয়ার ব্রেকের পাওয়ার। ফ্রন্ট ব্রেক বলো বা রেয়ার ব্রেক বলো, দুটোই অসাম। ব্রেক পারফরমেন্সটা মারাত্মক, প্রথমবার ইউজ করে আমি বুঝতে পেরেছিলাম। এখানে বোতল হোল্ডার আছে, সেখানে বোতল রাখি না যদিও। আর তোমরা যারা ভাবছো সাইকেল পেন্ট জবে এসছে, না, এটা এখনই পেন্ট জব না, এটা কিন্তু স্টিকারিং আছে। এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো ডাউন টাউন যেখানে লেখা, এটা কিন্তু স্টিকারিং, পুরোটাই স্টিকারে আছে, এটা কিন্তু পেন্ট জব না। যদি বলে এই সাইকেলটার মধ্যে সব থেকে আমার খারাপ জিনিস কি লেগেছে, সেটা হচ্ছে এই সাইকেলের স্ট্যান্ড। কারণ বলে দিচ্ছি, এই স্ট্যান্ডটা আমার একদমই পছন্দ হয় না, একটু মুভ করে স্ট্যান্ডটা, সামনের দিকে মুভ হয়, যদি খালু জায়গায় রাখি সাইকেলটা পড়ে যাওয়ার চান্স থাকে। দুটো মাঠগার্ড তো সাইকেলের সঙ্গেই দিয়েছিল, আর টায়ার তো দিয়েছিল মেট্রো কোম্পানি, মেট্রো এক্সট্রা পাওয়ার। এত কিছু রিভিউ দেখার পরে তোমরা যদি বলো যে 5,000 টাকার মধ্যে সাইকেলটা ওয়ার্থ কি ওয়ার্থ না, কিন্তু আমার কাছে তো এটা ওয়ার্থ মনে হচ্ছে। এবার তোমাদের কাছে কীরকম কী মনে হচ্ছে আমি জানি না, তাহলে তোমাদের কাছে যদি এটা খারাপ মনে হয় তাহলে কমেন্টে জানিও। তারপর যদি সাইকেলের রোলিং কীরকম, সাইকেলের রোলিং কিন্তু মারাত্মক। সাইকেল যদি তুমি কেনো কোনো কিছু সমস্যা হোক না হোক, কিন্তু রোলিংয়ে কোনো সমস্যা হবে না, এটুকু আমার গ্যারেন্টি। তো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।